আজকে শুক্রবার, কাল হলো জামাই ষষ্ঠী। আজ সকাল থেকে আমার সারাদিনটা প্রচন্ড ব্যস্ততায় কেটেছে, প্রচুর কাজকর্ম করেছি, আর এখন আমার ভীষণ টায়ার্ড লাগছে। কিন্তু মিষ্টু হঠাৎ বায়না ধরেছে যে ও ফুচকা খাবে, তাই মিষ্টুর আবদারে এখন আমাদের বাড়িতে হবে ফুচকা পার্টি। আর ফুচকা পার্টির সব অ্যারেঞ্জমেন্ট করবে বিদ্যুৎ আর মিষ্টু, তাই তো? একদম। আমি খালি এখন বসে বসে ফুচকা খাবো। কি কি করছিস একটু দেখা। ফুচকার জন্য এখানে টুকটাক গোছগাছ করা হয়ে গেছে। ওখানে আলু সিদ্ধ করে রেখে দিয়েছে বিদ্যুৎ, তার সাথে এখানে পেঁয়াজ কাটা রয়েছে, ধনে পাতা রয়েছে। আমাদের এখানে তো গন্ধরাজ লেবু পাওয়া যায় না, তাই হলুদ লেবুগুলোকেই আমরা গন্ধরাজ লেবুর মতো খাই। এটার খুব ভালো একটা সেন্ট আছে। ভালো গন্ধ ওটা। হ্যাঁ, আর এইটা হলো খতরনাক একটা জিনিস। এইটাতে হচ্ছে 8-10টা সেদ্ধ কাঁচা লঙ্কা আছে, 4-5টা কাঁচা কাঁচা লঙ্কা আছে, মানে এইরকম ফ্রেশ। আর তার সাথে আর রয়েছে একটা শুকনো লঙ্কা, ওভেনে একটু গ্রিল করে নিয়েছে, একটু লাল করে মানে কড়া করে নিয়েছে, নিয়ে তারপরে ওইগুলোকে জলে পেস্ট করা। এটাই হচ্ছে মানে সিক্রেট Secret. স্পাইস। এটা জলেও যাবে, ফুচকাতেও যাবে। আর তার সাথে এখানে ফ্রেশ ধনে পাতা আর কিছু মশলাপাতি রয়েছে। এটা নুন, এটা ভাজা মশলা, এটা বিট নুন, আর এটা চাট মশলা। গুড। আচ্ছা, একে একে আমি মশলাগুলো একটু দিয়ে দিচ্ছি। বেশ অনেকটা পরিমাণেই ভাজা মশলা দিয়ে দিলাম। এটাতেই দারুণ টেস্ট আসে। আলু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই এখন বেশি নুন দেবো না, নুনটা অল্প করেই দেবো। হাফ স্পুন মতো নুন, বিট নুন দিতেই হবে। বিট নুন ছাড়া টেস্টই আসবে না। অনেকটা পরিমাণের চাট মশলা। বিদ্যুৎ মিষ্টু দুজনেই কিন্তু আমার থেকেও বেশি পরিমাণে ফুচকা খেতে ভালোবাসে। গতবার যখন দেশে গিয়েছিলাম, নিউ মার্কেটে গিয়ে, ব্যারাকপুরে গিয়ে মানে ফুচকা খেয়েই যাচ্ছে আর থামছেই না। স্পেশালি তোদের খর্দার ওই ফুচকা হ্যাঁ, দোকান। দারুণ ওইটা আমার ফেভারিট। দারুণ ফুচকা বানায় খড়দায়। আচ্ছা, এই লেবুটা দিয়ে দিলাম। এটা ভীষণ ভালো একটা সেন্ট আছে। এই এটাই স্কিনটা যাবে জলে, ওই জন্য আমি এখানে রেখে দিলাম। তার সাথে দেবো হচ্ছে ধনেপাতা, তার সাথে হচ্ছে পেঁয়াজ কুচি। তুই আবার গ্লাভসও পরে নিয়েছিস। গ্লাস করে নিয়েছি, হাইজেনিক ফুচকা। হাইজেনিক ফুচকাতে আমাদের দেশের মতো ওই টেস্টটা আসবে না। হাতে মাখলে যে টেস্টটা আসে, গ্লাভস পরে মাখলে সেই টেস্টটা আসবে না। এটা ঠিক। যতই আমরা বাড়িতে বানাই, ওই টেস্ট কিন্তু আসে না, তাই না? রাস্তার ফুচকার যে একটা টেস্ট। এটাতে একটু মটর কিংবা ছোলা পড়লেও খুব ভালো হতো, কিন্তু আমাদের যেহেতু এটা লাস্ট মিনিট ঠিক হ্যাঁ। হলো, মিষ্টু কোনো বায়না plan করলো। ছিল না। হ্যাঁ, এবার এই সিক্রেট স্পাইস। সিক্রেট স্পাইস আর সিক্রেট তো নেই। সিক্রেট স্পাইস আর সিক্রেট নেই। আর মিষ্টু ফুচকা খাবে কিরকম ঝাল করে বানিয়ে। এক হাতে ফুচকার বাটি থাকে আর অন্যদিকে একটা জলের বোতল থাকে, একদিকে ফুচকা খাচ্ছে। আমার ঝাল ঝাল ভালো লাগে। দারুণ মাখছিস, দেখেই লোভ লাগছে। একদম, আমি এইখানটা একটু সেপারেট করে নিচ্ছি। এইটা হচ্ছে সুপার ঝাল। নট ফর মিষ্টু। Not for না, ওইটা আমি খাবো। এই লঙ্কার পেস্টটাই মানে একটা দারুণ টেস্ট নিয়ে আসে জলে। হ্যাঁ, ভাজা মশলা। রংটা বেশ ভালোই এসেছে। হ্যাঁ, বিট নুন ছাড়া তো টক জল হবেই না। টক জল রেডি হয়ে গেছে। এবার অল্প করে টক জল আমি আলুর মধ্যে দেবো, উফ, আর সেম একটু আলু টক জলের মধ্যে দেবো। এটাতে জলটাতে একটা খুব ভালো টেস্ট আসে। দারুণ ফ্লেভার আসে। দোকানে কি করে, ওরা আলুটা দেয় আবার হাতটা টক জলের মধ্যে হ্যাঁ। ধুয়ে নেয়। ওটার থেকেই তো আলুটা চলে যায়। আমরা তো আর সেটা করছি না। আমাদের ফুচকার জন্য আলু মাখা, টক জল দুটোই রেডি। এই যে আমি ফুচকা নিয়ে চলে এসেছি। এটা কসকোর ফুচকা। কসকোতে কিন্তু দারুণ ফুচকা পাওয়া যায়, তো আমরা সবসময় কসকোর থেকেই ফুচকা নিয়ে আসি। সামনে এত সুন্দর আলু মাখা রয়েছে, উফ, জিভে জল চলে আসছে। আমারও। তুই জল দিয়ে খাবি তো? একটা জল দিয়ে খাই, তারপরে শুকনো খাবো। আমি খুব একটা জল দিয়ে ফুচকা খাই না। কেমন হয়েছে? দারুণ দারুণ হয়েছে। আচ্ছা, টক টক ঝাল ঝাল, জলটা তো দারুণ হয়েছে। টু গুড। অনেকদিন বাদে আমরা ফুচকা খাচ্ছি, তাই না? হ্যাঁ। হুম। খুব ভালো হয়েছে। আলুটা দারুণ মেখেছিস। 10 টাকা কটা? 10 টাকায় $10 8টা। 8টা। আমি জানি না দেশে এখন ফুচকার দাম কত, তোমরা কমেন্ট করে জানিও যে দেশে এখন 1 টাকায় মনে হয় না ফুচকা পাওয়া যায় না। ওই দিন চলে গেছে। আমরা খেয়েছিলাম 1 টাকায় 4টে ফুচকা, মানে আমাদের সময় ছিল। এখন মনে হয় 5 টাকা না 10 টাকা হবে। তোমরা আমরা কমেন্ট এক করে টাকায় জানিও। অনেকবার খেয়েছি। হ্যাঁ, নে এবার তুই চলে, আমি এটা খেয়ে ওইদিকে যাই। আচ্ছা, এবার তুই একটু খা। আমি চলে এসেছি এইদিকে, আর এই মেয়ে শুরু করে দিয়েছে উয়া করা। আমি আমার জলটা নিয়ে আসছি। ফুচকার ঝাল খাওয়াও চাই, আবার জলও খাওয়া চাই। চলে এসছে বোতল নিয়ে। জল দিয়ে দি। হ্যাঁ। হুম। বিদ্যুৎ আলু মাখার টক জলটা দারুণ বানিয়েছে। মনে হচ্ছে আমরা দেশে আমাদের শহরের কোনো চেনা পরিচিত ফুচকার দোকান থেকে ফুচকা খাচ্ছি। আমি যেহেতু ফুচকাগুলো বানিয়ে দিচ্ছি, আমার হাত জোড়া বলে বিদ্যুৎ আমায় কয়েকটা ফুচকা খাইয়ে দিচ্ছে।
আজ মিষ্টুর আবদারে বাড়িতে আমাদের এই ফুচকা পার্টি একদম জমে উঠেছে। ফুচকা খেতে খেতে আমাদের ফুচকা খাওয়ার অনেক পুরনো স্মৃতি তাজা হয়ে গেল। তোমরা কে কে আমাদের মতো ফুচকা খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।